কি হলো বে? ময়দান পুরো খালি। তুমি ব্যস্ত হও না, ওই রাস্তা দিয়ে আসবে। তোর দ্বারা কিচ্ছু হবে না। ভাই দেখো কে আসছে। এই যা 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 যা। এই গুরুবাবু নমস্কার। এতক্ষণ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? একটা জরুরি কথা আছে। কি বলো? তুমি তো আমাকে জানো, তোমার দাদার ওখানে আগে আমি কাজ করতাম। হ্যাঁ জানি। গুরুবাবু, ওপরে ওঠার কার ইচ্ছা নেই? ভিখারি চাই ভিক্ষা ছেড়ে দিতে, কেরানি চাই অফিসার হতে, মন্ত্রী চাই মুখ্যমন্ত্রী হতে, সেম কথা। আমি যদি চাই একটু উপরে উঠতে, সেখানে ভুলটা হলো কোথায়? না হে গুরুবাবু, তুমি কি উপরে উঠতে চাও না? মানে? তুমি পড়াশোনা করেছো, চাকরি করবে, কত টাকা মাইনে পাবে? 20,000, 30,000, 40,000, 50,000, ব্যাস। তবে আমার কাছে এমন একটা রাস্তা আছে, রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবে। গুরুবাবু, তোমার দাদার কাছে একটা পেপার আছে, সেই পেপারের দাম বিদেশের বাজারে 500 কোটি টাকা হবে। এই শোনো গুরুবাবু, তুমি শুধু পেপারটা আমার কাছে নিয়ে এসো, তারপরে তোমারও 250 কোটি, আমারও 250 কোটি। এই, তুই জানিস কাকে কি বলছিস? আমার দাদা হচ্ছে আমার জন্য দেবতা, না যে কখনো অন্যায় করেছে, না আমি কখনো অন্যায় করব। এই শোনো, শোনাবি না আমাকে? আমি জানি তোর আর চাকরি নেই। আমি আজই তোর বিষয়ে দাদাকে গিয়ে সব বলবো, আর পুলিশ স্টেশনে এফআইআর করব। গুরুবাবু, আমি এখন তোষ্য ভিখারি, খাস তোমার দাদার জন্য। আর ওই ল্যাবটা তোমার বাবার সম্পত্তি নয়। আমি যদি বাইরে ভিক্ষা চাইবো, তাহলে তোমাদের নির্বংশ করে দেবো, ব্যাস। এই গুরুবাবু, তুমি আমার কথা মেনে নাও। জাস্ট শাট আপ, জাস্ট সি হোয়াট আই এম ডুইং। এই গুরুবাবু, গুরুবাবু, হেই পুষ্কর, আমার রাস্তা কেন আটকালি? কি সোজা আঙুলে না বেরোলে আঙুল বাঁকা করে তাকে বার করতে হয়। তুই ভালোভাবে শুনিসনি, খারাপভাবে শুনবি। এই চল চল, তোর মতন বহুত গুন্ডা আমি দেখেছি। আমার দাদা তোকে অফিস থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল না? বেশি চেঁচালে তোর মুখটা চিরদিনের মতন বন্ধ করে দেবো। এই ভালোভাবে বলছি, তোরা দুজনে সোজা গাড়িতে গিয়ে বস, দেখবো তোর দাদা কিভাবে পেপারটা আমাকে না দেয়। তোদের দুজনকে বাঁচানোর জন্য সে এখানে ছটপট করে আসবে, আইবে। গুরু, আমার তো মনে হয় একটা পাগল। চল এখান থেকে। এই তোর আমাকে পাগল বলে মনে হচ্ছে? ঠিক আছে শোন, এই পাগল আজ এমন পাগলামি করবে, সাগর মুখার্জি নিজে এই দৃশ্য দেখলে পাগল হয়ে যাবে। এই দাঁড়িয়ে আছিস কেন? ধরো দেন। এই যা।
এখান থেকে। চলো। পাগল বলেছিলি আমায়? দেখ পাগলামি, দেখ দেখ পাগল বলেছিলি তো আমায়, দেখ দেখ পাগলামি, দেখ 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 পাগল পাগল পাগল, আমি পাগল, দেখ। কি বললি? কি বললি বে? না, আমার মেয়ে জামাইয়ের কিচ্ছু হয়নি। বল তুই মিথ্যে কথা বলছিস। হে ভগবান, এ আমি কি শুনছি? এ কি হয়ে গেল সাগর বাবু? আর কিছুদিন পরে ওদের হোমের আগুন জ্বলতো, দুজনে পেরিতে বসতো, কিন্তু কিন্তু এখন শ্মশানে চিতা জ্বলবে। আমার আমার কলিজার টুকরোকে ছেড়ে নিয়ে এখানে ফেলে দিয়েছে। আমি তো বুঝতে পারছি না ভবিষ্যতে আমি বাঁচবো কিনা। এই দুনিয়ায় আমার কোনো শত্রু নেই। আপনাকেও এই শহরে সবাই ভালোবাসে। তবে তবে এসব হলো কেমন করে? সাগরবাবু, এটা একটা মার্ডার কেস। এদের দুজনকেই হত্যা করা হয়েছে। আপনি কাকে সন্দেহ করছেন? না ইন্সপেক্টর, আমার কোনো শত্রু নেই। ব্যাধি মানে অসুবিধা, মৃত্যুযোগ। আমি যা বলছি একদম ঠিক বলছি। এরকম ব্যাধি থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আসে। আর যদি আমার কথাটা সত্যি হয়, হ্যাঁ ইন্সপেক্টর, আমার একটা লোকের উপর সন্দেহ হচ্ছে। সে এই মার্ডার কেসের ব্যাপারে জানতো। সে বলেছিল আমার ভাই খুব শিগগিরই মারা যাবে। বলেছিল মানে সে গ্যারান্টিও দিয়েছিল। নিজের জেদ আর বিদ্যাকে প্রমাণ করার জন্য সেই লোকে এই কাজ করেছে, মার্ডার করেছে। কে? আরে সেই জ্যোতিষ বিশারদ শম্ভুনাথ দাস। শম্ভুবাবু, শম্ভুবাবু, শম্ভুবাবু। আরে ইন্সপেক্টর বাবু, আপনি? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? কিন্তু কেন? সাগর মুখার্জির ভাইকে আপনি হত্যা করেছেন। ইন্সপেক্টর, আপনি এ কি বলছেন? আমি কেন কাকে হত্যা করব? তাছাড়া এ সাগর মজুমদারটি কে? সাগর মুখার্জি এ রাজ্যের সবচেয়ে বড় সায়েন্টিস্ট। ও, বুঝেছি। দিন দুই আগে সে তার ভাইয়ের কুষ্টি নিয়ে আমার কাছে এসেছিল। আর আপনিই বলেছিলেন ওনার খুব শীঘ্রই মৃত্যু হবে। আপনি কি করে জানলেন উনি মারা যাবেন বলে? কুষ্টি দেখে? পুলিশ কুষ্টিকে বিশ্বাস করে না। এই আইনের বইতে গ্রহ নক্ষত্র কিছু নেই। ওনার ভাইয়ের মারা যাওয়ার কথা আপনি আগে থেকেই বলেছিলেন, শুধু বলেননি, ধমকও দিয়েছিলেন। আর এখন তার মার্ডার হয়েছে। আপনি ওকে মেরেছেন কিংবা অপরাধীর সাথে জড়িত আছেন। আর না হলে আমার বিশ্বাস আপনার সাথে অপরাধীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমায় বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি এসব কথা কিছু জানি না। আপনার সাথে ওনার একটা চ্যালেঞ্জ ছিল, ওনার ভাই যদি না মারা যায় আপনি তাহলে জ্যোতিষবিদ্যা ছেড়ে দেবেন। বাহ, সেটাকে সফল করতে গিয়ে আপনি এত বড় কাণ্ড করে ফেললেন। শুনুন ইন্সপেক্টর বাবু, আমার ছেলে নির্দোষ। কুষ্টির বিচারে যা বলে আমরা তাই বলি। কুষ্টির ভালো মন্দের বিচার করেই আমাদের কাজ। আমরা কারো জীবন নিয়ে নেব একথা আপনি ভাবলেন কি করে? আপনারা কুষ্টি দেখে মৃত্যুদণ্ড শোনাতে পারেন, আমরা পারি না। কারণ আমি বিচারপতি নই। আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ব্যাস, আমি অ্যারেস্ট করব। আর বাকি যা বলার আছে আপনি তো আদালতে গিয়ে বলবেন। আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি ওকে ছেড়ে দিন। আপনি আমাকে ডিস্টার্ব করলে আমি বল প্রয়োগ করতে কিন্তু বাধ্য হব। কনস্টেবল, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। 5 বছরের সশ্রম কারাদণ্ড, তো আবার নির্দোষে। কখনো কখনো মনে হয় লোকটাকে মেরে দিয়ে আবার জেলে চলে যাই। ঠিক আছে, তুই না জেনে ওর সাথে বন্ধুত্ব করেছিলি। এরপরে যেন আর কখনো ওর সঙ্গে মিশতে না দেখি।